সুইসাইড করতে চাইছেন? নিজেকে শেষ করে দিতে চাইছেন? সুইসাইড বা নিজেকে শেষ করে দেওয়ার মনে যদি ইচ্ছে থাকে, তাহলে চন্দু চ্যাম্পিয়ন দেখার পর নয় মৃত্যুবরণ করলেন? চন্দু চ্যাম্পিয়ন দেখার পর নয় আরেকবার নতুন করে বাঁচা শুরু করলেন? চন্দু চ্যাম্পিয়ন দেখার পর নয় আরেকবার নতুন করে নিজের লক্ষ্যের প্রতি নিজের টার্গেট সেট করলেন এবং দৌড়লেন প্রাণপণে নিজের মৃত্যুকে ভুলে গিয়ে? এক্স্যাক্টলি চন্দু চ্যাম্পিয়ন, মুরলী পাটকরের জীবনী নিয়ে তৈরি হওয়া একটা সিনেমা, যে সিনেমাটা প্রথমে সাইন করেছিল আমাদের সবার প্রিয় সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত এই চিত্রনাট্যের প্রথম মানে মানে ডিরেক্টরের প্রথম পছন্দ ছিল, এবং সুশান্ত সিং রাজপুত তার মৃত্যুর আগে শেষ যে কটা ছবি সাইন করেছিল তার মধ্যে এই চন্দু চ্যাম্পিয়ন সিনেমাটাও ছিল। কিন্তু চন্দু চ্যাম্পিয়ন সিনেমার প্রায় 30% শুটিং হওয়ার পর আস্তে আস্তে সুশান্ত সিং রাজপুত কিন্তু একটা ট্রমাটাইজ জায়গায় চলে যায়। তারপরে করোনা চলে আসে এবং তার মধ্যে কিন্তু সুশান্ত সিং রাজপুত কিভাবে চলে যায় সেটা আজও রহস্য, সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে যখন ধীরে 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 সিচুয়েশন নর্মাল হয়, তখন এই ছবি নিয়ে কবির খান সুশান্ত সিং রাজপুতের জায়গায় কাকে রিপ্লেস করবে এটা ভাবতে ভাবতে সেই মুহূর্তে সে কার্তিক আরিয়ানকে কাস্ট করে। এবং কার্তিক আরিয়ান, সুশান্ত সিং রাজপুত হয়তো হয়ে উঠতে পারেনি, হয়তো সুশান্ত সিং রাজপুত থাকলে আরো ফাটিয়ে দিত এই চরিত্রটাতে, কিন্তু কার্তিক যা অভিনয় করেছে সেটা আনএক্সপেক্টেড। কারণ কার্তিক আরিয়ানের কাছ থেকে এত ভয়ঙ্কর অভিনয় আমরা আশা করিনি। কারণ এই ছবিতে অনেকগুলো ট্রান্সফরমেশন ছিল, শরীর থেকে শুরু করে সমস্ত কিছু, যে ট্রান্সফরমেশনগুলো আমরা বিভিন্ন সিনেমার ক্ষেত্রে বারবার দেখেছি। আমির খানের মধ্যে দঙ্গলেও আমির খানের কিন্তু একটা সময় পেটা চেহারা ছিল, পরে সেই চেহারাটা ফুলে যায়। সুলতানেও আমরা সলমান খানকে দেখেছিলাম। তো এখানে মুরলী পাটেকরের চরিত্রতেও কিন্তু সেই রকম একটা প্রেক্ষাপট রয়েছে। মুরলী পাটেকরের জীবনীর আরো ব্যাখ্যা নিয়ে আমি আমার অন্য চ্যানেলে আসবো, কিন্তু এখানে হালকা হ্যান্ডস দিয়ে দিই, মুরলী পাটেকর হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ছোটবেলায় গ্রামে বসে বলেছিল যে আমি একদিন অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসবো। তো তাকে দেখে গ্রামের সবাই হেসেছিল, গ্রামের বাচ্চারাও হেসেছিল, যেরকম হয় আর কি স্কুলের স্টুডেন্টরা। তারপর থেকে তাকে সবাই টেংলিয়ে চন্দু চ্যাম্পিয়ন বলে ডাকতো। আস্তে আস্তে সেই ছেলেটা আর্মিতে জয়েন করে। আর্মিতে জয়েন করার পর সে প্রথমে কুস্তি খেলতে শুরু করে যাতে চ্যাম্পিয়ন হতে পারে, তারপরে বক্সিং খেলতে শুরু করে যাতে সে চ্যাম্পিয়ন হতে পারে। এই করতে করতে ভারত চীনের যুদ্ধ আসে, এবং সেই যুদ্ধে গিয়ে সে কিন্তু 9টা গুলি খায় বুকে। এবং এই গুলি খাওয়ার পর সে যখন জীবন থেকে প্রায় হেরে যেতে মানে বসেছে, তার যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে, তখন তার কোচ যে চরিত্রটা বিজয় রাজ করছে, এবং বিজয় রাজের আরেকটা স্মরণীয় পারফরমেন্স এই ছবি চন্দু চ্যাম্পিয়ন। বিজয় রাজ কয়েকদিন আগে আমি মার্ডার ইন মাহিম দেখে অভিভূত হয়েছিলাম। তারপরে আবার চন্দু চ্যাম্পিয়নে বিজয় রাজের চরিত্র, ওই যে মেথডিক্যাল একটা ক্যারেক্টার, একটা অ্যাক্টিং, ইম্প্রোভাইজ, এগুলো যে কি মারাত্মক পারফেক্ট করতে পারে লোকটা এই মুহূর্তে, যে ভাবা যায় না যে কিভাবে একজন অভিনেতা নিজেকে তিল তিল করে তৈরি করলো এবং নিজেকে সেইভাবে প্রেজেন্ট করলো। কোথায় সেই রান ছবির কৌয়া বিরিয়ানির বিজয় রাজ আর আজকের এই বিজয় রাজ, আপনি মেলাতে পারবেন না যে এই 20 বছরে বিজয় রাজের কি পরিবর্তনটাই না হলো। তো যাই হোক, হোয়াট এভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চন্দু চ্যাম্পিয়ন পরবর্তীকালে এই মুরলী পাটেকর কিন্তু প্যারা অলিম্পিকে যায়, এবং প্যারা অলিম্পিকে গিয়ে সে কিন্তু সাঁতারে সত্যিকারের সোনা জয় করে এবং পদ্মশ্রী পায়। এবং একটা সময় এই এই পাটেকর মশাই কিন্তু রাষ্ট্রপতির এগেনস্টে মামলা করতে যান এবং তিনি অর্জুন পুরস্কার দাবি করেন। কতটা সাহস তার! তো এহেন মানুষের জীবনী নিয়েই সিনেমা হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। আমি মনে করি প্রত্যেকটা জীবন থেকে হেরে যাওয়া মানুষের চন্দু চ্যাম্পিয়ন দেখা উচিত। যেমন মার্শিয়ান সিনেমাটা আমরা দেখেছিলাম, তেমনই কিন্তু অনেকটা চন্দু চ্যাম্পিয়ন, কিভাবে হেরে গিয়েও ফিরে আসা যায় এবং বারংবার চেষ্টা করে এবং যে কোনো মূল্যে নিজের লক্ষ্যকে অ্যাচিভ করতে হয়, সেটা কিন্তু চন্দু চ্যাম্পিয়ন আপনাকে শেখাবে। এবং অনবদ্য ডিরেকশন কবির
খানের। কবির খানের ডিরেকশন নিয়ে কিছু তো বলার নেই, কারণ কবির খান মানেই শেষের দিকে গিয়ে দর্শককে কাঁদাবে। সে তার বজরঙ্গি ভাইজানেও করেছিল, টিউবলাইটেও করেছিল, 83-তেও করেছিল। আর এক থা টাইগার ফাইগার, আমি ওই পুরনো ছবির দিকে যাচ্ছি না, বা নিউ ইয়র্ক বা বা মানে কাবুল এক্সপ্রেস এইসব দিকে আমি যাচ্ছি না, কারণ কাবুল এক্সপ্রেস তার প্রথম ছবি, তার সেকেন্ড ছবি নিউ ইয়র্ক। নিউ ইয়র্কেও আমরা দেখেছিলাম লাস্টের দিকে কোথায় নিয়ে গেছিল ছবিটাকে। তারপরে এক থা টাইগার, তারপরে তার কিন্তু আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আছে, কিন্তু বজরঙ্গি ভাইজান কিন্তু কবির খানের জীবনের একটা মাইলস্টোন। তারপরে 83 একটা মাইলস্টোন। টিউবলাইট হয়তো অতটা চলেনি। সাইফ আলী খানকে নিয়ে আরেকটা র এজেন্টের ছবি ছিল, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, সেখানেও কিন্তু শেষের দিকে মানুষকে কাঁদিয়েছিল। তো এক্স্যাক্টলি কবির খান তার স্ক্রিন প্লে বা তার ডিরেকশনের সেই মুনশিয়ানাটা বজায় রেখেছে, টান টান উত্তেজনার সাথে দর্শককে কাঁদিয়ে কিন্তু ছবি শেষ করেছে, এবং সেই উচ্চতায় নিয়ে গেছে একটা না বলা হিরোর কাহিনী। তো আমাদের আশেপাশে এরকম প্রচুর হিরো আছে যাদেরকে আমরা খুঁজে পাই না, হয়তো তার একটা সিনেমা বেরোলে বা তার সম্বন্ধে আলোচনা হলে আমরা তাকে নিয়ে আলোচনা করি বা তাকে নিয়ে কথা বলি। কিন্তু এখানে কোথাও যেন সুশান্ত সিং রাজপুতকে মিস করছিলাম, এবং সুশান্ত সিং রাজপুতকে ট্রিবিউট দিয়েই তার মৃত্যু দিনের দিন, অর্থাৎ 14 জুন, এই 2024-এর 14ই জুন সুশান্ত সিং রাজপুতের 4 বছর পূর্ণ হলো মৃত্যুবার্ষিকীর। এই 14 জুন এই ছবি রিলিজ দেওয়া হলো, চান্দু চ্যাম্পিয়ন। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে রয়েছে, বা যেখান থেকেই হোক আপনি ছবিটাকে দেখুন, এবং ছবিটাকে দেখে কিভাবে একজন মানুষ, একজন প্যারালাইসিস মানুষ, সে প্যারা অলিম্পিক থেকে কিভাবে চ্যাম্পিয়ন হয়ে ফিরলো, সেই কাহিনীকে দেখতে থাকুন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।